আমাদের মানুষের মতো প্রকৃতিও এখন রং বদলায়। আগে জানতাম যে মানুষ নাকি রং বদলায়, আর এখন দেখি প্রকৃতিও রং বদলায়। পৌষ মাসের এই কনকনে শীত পড়ার মরশুমে এখন হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। ঝমঝমিয়ে এই বৃষ্টির মরশুমে আমি রান্না করলাম ধনেপাতা টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল, আর বেলে মাছ আর কুমড়ো দিয়ে একটা তরকারি, পটল ভাজা, সাথে করলাম একটু আলু উচ্ছে দিয়ে ফড়ি মাছের ঝোল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এই যে সকাল সকাল উঠে ঘুম থেকে বাচ্চাদের সেই কালো ডালটা করে দিলাম, আর দুটো রুটি করে দিলাম দুজনকে। বাই বাই বেটা। বাই। আজকে সকাল থেকেই ওয়েদারটা এমন না, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, আর একটু একটু করে হাওয়াও চলছে। রোদ তো একদমই নেই, আর যেখানে জামা কাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো, তো জানি না শুকাবে নাকি। তো চলো চা বসিয়ে দিয়েছি, সকাল সকাল এক কাপ চা না হলো তো আবার চলে না। এখন দুপুর হয়ে গেছে, তারপরেও মানে দুপুর বলতে 12টার মতো বাজে, তারপরেও কিন্তু বৃষ্টি একদমই কমেনি। মানে পুরোটা সময় অল্প অল্প ঝিরি 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 করে বৃষ্টি হতেই চলছে অবস্থা। ভাবা যায় জানুয়ারি মাস, ওপর থেকে বৃষ্টি, শীতকাল, আর পুনেতে তো একটা না ঠিক মানে বোঝা যায় না মানে ওয়েদারটা কেমন। এই ঠান্ডা, মানে ঠান্ডা বলতে অত ঠান্ডা পড়ে না এখানে, আর আবার হট করে মানে গরম, পাখা চালাতে হচ্ছে এখনও। আর আমার রান্নাঘরটা এমন না, মানে উত্তর আর দক্ষিণে আমার ঘরটা, তো এই যে এই দরজাটা দিয়ে না দক্ষিণা হাওয়া আসছে প্রচণ্ড। আর এমন পরিস্থিতি না, দরজাটা বন্ধও করা যায় না। দরজাটা যেহেতু এই পাশটা খিড়কি নেই, জানালা নেই, তো জানালা না থাকাতে ঘরে যে রান্না করা যে তেল মশলা সেই গ্যাসটাও বেরোতে অসুবিধা হয়। চিমনি আছে, ছোট চিমনি। তো চলো অনেক বকবক করে ফেলছি, এখন দুপুরবেলা ফটাফট রান্নাবান্না স্টার্ট করতে হবে। আগে ভাতটা চাপিয়ে দিয়ে নিই। আমি অ্যাকচুয়ালি চান করতে যাওয়ার আগে সব কিছুই করে রেখে গেছিলাম, গুছিয়ে রেখে গেছিলাম, তো এই জন্য আর এখন টাইম লাগবে না। সব কিছু গোছানো থাকলে তার আর বেশি টাইমটা লাগে না। এই যে ডাল টাল ভিজিয়ে রেখে গেছিলাম, এটা হলো কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আসার সময়, এই মুসুরি ডালটা, ছোট ছোট যেগুলো হয় না সেইগুলো। আর এখানে তো এই পুনাতে ছোট ডালটা পাওয়াই যায় না, এই ডালটা, সেই বড় বড় ডালগুলো যেগুলো আর্ধেক আর্ধেক থাকে সেই ডালগুলো। ওখান থেকে আসার সময় শাশুড়ি কচু, পেঁপে, আরও কত কিছু দিয়ে দিয়েছে। না আনলে ছেলের জন্য দিছে, তো ওনারও মনটা খারাপ লাগবে, তা এত ভারী হয়ে যায় না আসার সময়। তা এইবার 1 কিলো ডাল এনেছি। এরকম মাঝে মধ্যে মুসুরির ডাল পাতলা পেঁয়াজ দিয়ে করলে পরে ভালো লাগে খেতে। তো মাছটা ভাজবো, কড়াইটা ধুয়ে একটু বসিয়ে দিলাম, আর সাদা তেলটাই দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো বেলে মাছ। বেলে মাছগুলো বেশ খেতে ভালো ছিল, আর একদম মানে তাজা মাছ বলে না, সেরকম তাজাই পেয়েছি এইবার। মাছগুলো খুব সুন্দর ছিল, আর ছোট মাছ আমার কাছে বেশি ভালো লাগে। মানে বড় মাছ বেশি একটা পছন্দ বলতে মানে অতটা ভালো লাগে না, কিন্তু তারপরেও আনতে হয় মাঝে মধ্যে। শুভমিশিতা যেহেতু ছোট মাছটা মানে কাটার জন্য ভয়েতে খেতে চায় না, তার জন্য আনতে হয়। আর এখানে মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর আমি কিছুটা তেলের ওপর ভাজা জিরে মানে জিরে ভেজে তুলে রাখলাম, আর তারপর অল্প কটা জিরে ওর মধ্যে রেখে দিয়েছিলাম, সাথে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিয়েছি। ডালটা এপাশে আনলাম কেন, ওই উপরের এই ফেনাগুলো ফেলতে হবে। তো এইভাবে জিরেটা ভেজে না তুলে রাখলে পরে ভীষণই ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে আর কি অ্যাকচুয়ালি এরকম করে, তেলের ওপর জিরেটা ভেজে তুলে রাখে। আর আমার বাবার বাড়িতে দেখতাম শুকনো খোলায় জিরেটা ভেজে তারপর বেটে মানে তরকারিতে দেওয়া হতো। কিন্তু এইভাবেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, যে জিরেটা তেলের ওপর অল্প একটু ভেজে তুলে রাখলে খুব টেস্টি লাগে তরকারিটা। তো এই যে জল টল দেওয়ার পর জলটা ফুটে গেছে, তারপর মাছগুলো দিয়ে দিলাম, তার মাঝে আবার জিরেটাও বেটে নিয়েছি, দিয়ে নামিয়ে দেবো। তো হয়ে গেছে তরকারিটা প্রায়, এটা নামিয়ে দিয়ে তারপরে এবার আবার পটলটা ভাজবো, আর ডালটাও ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও তারপর আবার ফোড়ন দিতে হবে। আর সকাল থেকে তো এত বৃষ্টি বলার মতো না। আর এখানে না সর্ষের তেলটা দিলাম, সর্ষের তেলের মধ্যে কিন্তু পটল ভাজা, বেগুন ভাজা, এইগুলো একটু ভাজাভুজি ভালো লাগে খেতে সর্ষের তেলে। তো আর কদিন ধরেই ভীষণ পটল ভাজা মানে ডাল দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল। মাঝে মধ্যে দেখবে একটা মানে ওঠে না, যে এই জিনিসটা ভীষণই খেতে ভালো লাগে। তো সেই রকম আমারও মানে ডাল, পাতলা করে মুসুরির ডাল আর পটল ভাজা দিয়ে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো।
তো এখানে একটুখানি জিরে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি আবার একটুখানি হাতা দিয়ে গুটিয়ে গুটিয়ে জিরেগুলো ম্যাশ করছিলাম। তারপর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা মনে হয় ডালের সাথে দিলেই মনে হয় ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম আমি। তো যাককে কোনো কথা নেই, এখানে দিয়ে দিলাম। এখানেও ম্যাশ হয়ে গেল, দেশি টমেটো তো এখানেও গলে গেছিলো। তো এই যে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে পরে হয়ে গেছে ডালটা। অল্প একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে দিলাম। আর এই ধনেপাতা কিন্তু এইসব পাতলা ডালের মধ্যে কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। তো তারপরে এই যে উচ্ছে তরকারিটাও করে নেব। তো উচ্ছেটা আর আলুটা আজকে একসাথেই দিয়ে দিয়েছি, অল্প একটু রাঁধুনি দিয়ে বাস বসিয়ে দিয়েছি। মাছটা আমি ভেজে রেখেছিলাম আগেই। তো এই যে হয়ে গেছে রান্নাবান্না তো কমপ্লিট। আর বৃষ্টি হচ্ছে না মনে হয় এখনো। হ্যাঁ, বন্ধ হয়েছে বৃষ্টিটা। বন্ধ বলতে ঝিরিঝিরি হচ্ছে। যদি শুভমিশিতা আসার সময় হয় তাহলে আবার আমার নিচে যেতে হবে আনতে। তো রান্নাবান্না কমপ্লিট। তো একটু বসবো, ভীষণ ঘাড় ব্যথা হচ্ছে। আমি আর আনতে যাইনি, বৃষ্টিও কমে গেছিলো, এরা নিজে নিজেই চলে এসছে। বাবু হ্যাঁ কেমন গেল দিন? ভালো। হাত মুখ ধুলা? আজকে মনে হয় না আর বৃষ্টি কমবে দেখে। সকাল থেকে বৃষ্টি চালু, আমার জামা কাপড়গুলো শুকালো না। তো ওদের জন্য এখন ডিমটা ভেজে তারপর ওদের খেতে দিয়ে দেব। ডিমটা ভেজে নিই। আগে তো না ডিমটা ভেজে রাখতাম, আর এখন ঠান্ডা পড়ার জন্য ডিমটা যদি আগে থেকে ভেজে রাখি একদম শুকিয়ে কেমন হয়ে যায়, তো খেতেও কেমন একটা লাগে। তো এই যে একটা ভেজে নিলাম শুভমের জন্য, আর একটা পরে মোর জন্য ভেজে দুজনকে খেতে দিয়ে দেব। তো চলো আজকের ব্লগটি এইটুখানি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ব্লগটি কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পরে আমার পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে। টাটা।